আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আজকে খুব ইম্পর্টেন্ট একটি কথা আপনাদের সম্মুখে তুলে ধরব যে 5টি জায়গায় দুনিয়াবি কথা বললে 40 বছরের ইবাদত কেটে নেওয়া হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তাকাল্লামা বিকালামিদ দুনিয়া ফি খামসাতি মাওয়াজিআ আহবাতাল্লাহু মিনহু বিইবাদাতি 40 সানা। আল্লাহর হাবিব সরকারে দু আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 5টি জায়গার মধ্যে দুনিয়াবি কথা বললে, অর্থাৎ দুনিয়ার কথা বললে, অহেতুক কথা বললে 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। তো এর মধ্যে প্রথম স্থান হচ্ছে ফিল মসজিদ। আপনি মসজিদে নামাজ আদায় করার জন্য গিয়েছেন, তো সেই জায়গার মধ্যে গিয়ে যদি আপনি দুনিয়াবি কথা বলেন, ব্যবসা বাণিজ্যের কথা বলেন, বন্ধু বান্ধবের সঙ্গে অহেতুক কথা বলেন, তাহলে আপনার 40 বছরের ইবাদত কেটে নেওয়া হবে। নাম্বার 2, ফি তিলাওয়াতিল কুরআন। তিলাওয়াতে কুরআনের মাহফিলে যদি আপনি দুনিয়াবি কথা বলেন, তাহলে আপনার 40 বছরের ইবাদত কেটে নেওয়া হবে। নাম্বার 3, যদি আপনি ফি ওয়াক্তিল আজান। নম্বর 3 হচ্ছে ওয়াক্তিল আজান। আজান যখন শুরু হয় মসজিদে, তখন আপনি আপনার ব্যবসা বাণিজ্য, আপনার অন্য কিছু যদি কাজের মধ্যে আপনি ব্যস্ত থাকেন, তাহলে এগুলা বন্ধ করে আপনি মনোযোগ সহকারে আজান শুনবেন, কেননা আজানের মধ্যে অনেক সওয়াব রয়েছে। তো সেই সময় যদি আপনি দুনিয়াবি কথা বলেন, ব্যবসা বাণিজ্যের কথা বলেন, তাহলে আপনার 40 বছরের ইবাদত কেটে নেওয়া হবে। নাম্বার 4, ফি মজলিসিল উলামা। উলামায়ে কেরামের মজলিসে আপনি যদি দুনিয়াবি কথা বলেন, তাহলে আপনার 40 বছরের ইবাদত নষ্ট হবে। নাম্বার 5, ফি জিয়ারতিল কুবুর। কবর জিয়ারত করার সময় আপনি যদি দুনিয়াবি কথা বলেন, তাহলে আপনার 40 বছরের ইবাদত নষ্ট হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই 5টি জায়গার মধ্যে যদি আমরা দুনিয়াবি কথা বলি, অহেতুক কথা বলি, যে কথাগুলোর মধ্যে কোনো স্বভাব নেই, কোনো কল্যাণ নেই, এই সমস্ত কথা যদি আমরা বলি, তাহলে আমাদের 40 বছরের ইবাদত নষ্ট হবে। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের চিন্তার বিষয়, আমরা অনেক সময় কি করি, তিলাওয়াতে কালাম চলতেছে, আমরা কি করি, আমরা অনেকে যে এখানে বসে বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলি, আজান চলছে, আমরা কথা বলতে ব্যস্ত। ইউ হ্যাভ টু গো। আপনি যদি এখানে না শুনেন, তাহলে এখান থেকে আপনি চলে যাবেন, নতুবা আপনার 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যাবে। আজকের ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং অন্য ইসলামী ভাইয়ের নিকট এটা শেয়ার করে তাদের কাছে পৌঁছে দিবেন, এবং আমাদের পেজ ফলো করে আমাদের সাথে থাকবেন, এইভাবে সুন্দর মাসলা মাসাইলের ভিডিও জানার জন্য, ইসলাম জানার জন্য। এই 5টি জায়গার মধ্যে যদি আমরা কথা যদি বলি, তাহলে আমাদের আমল নষ্ট হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5টি জায়গার মধ্যে কথা বলার কোনো পারমিশন আমাদেরকে দেন নাই। প্রিয় দর্শক, এই হাদিস থেকে আমরা অনেক কিছু শিক্ষা অর্জন করা আমাদের রয়েছে। যদি আমরা এই 5টি জায়গার মধ্যে যদি আমরা কথা বলি, তাহলে ক্ষতি শুধু আমাদের হবে, আমাদের 40 বছরের ইবাদত নষ্ট হবে। কারণ এই 5টি জায়গার সম্পর্ক একমাত্র আল্লাহ তাবারাকা ও তাআলার সঙ্গে। তো আমরা যখন এই 5টি জায়গার মধ্যে কথা বলবো, তখন আল্লাহ এবং বান্দার সেই ইবাদতের মধ্যে ডিস্টার্ব হয়ে যাবে। এই জন্য 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। এটা থেকে আমাদের বাঁচা একান্ত প্রয়োজন।